আসসালামু আলাইকুম ভাই। সালাম ভাই, এই তরমুজগুলো কোথা থেকে আনছেন? বরগুনা থেকে আসছে দাদা। বরগুনা থেকে। এটা কি হিসাবে বিক্রি হচ্ছে? আপনার 100 হিসাবে। 100 হিসাবে। আচ্ছা, এটা 100 কত করে বর্তমানে? 11,000 টাকা, 11,000 টাকা, 12,500 টাকা। 11,500 টাকা। আচ্ছা, এই যে এখানে কি ছোট বড় সাইজ আছে? তো ছোট বড় সাইজ আছে। আচ্ছা, এটা মানে লাল হবে কি শতকরা 100 ভাগ নাকি আপনারা 70 ভাগ? আর কোনো গ্যারান্টি নাই? আচ্ছা আচ্ছা। তো আসলে এই বরগুনাতেই খালি তরমুজ হয় না, আরো অন্যান্য এলাকাতে তরমুজ হয়? আচ্ছা, কোন কোন এলাকায় হয়? টাঙ্গাইল হইতাছে, বরিশাল হইতাছে, ভুয়া হইতাছে, চরপেশন হইতাছে, খুলনা হইতাছে, বাজু হইতাছে, সিলেট হইতাছে। আমার মনে হয় গতবারের চেয়ে এবার দাম বেশি কিনা? গতবারের থেকে এবার দাম কম, বেশি না। কম? কিভাবে কম? আমার তো মনে হচ্ছে যে কম হইলেও দিকটা মনে করেন আপনার ফলন বেশি। ফলন বেশি, যার ফলে প্রতিযোগিতা বাড়ছে। প্রতিযোগিতা বাড়ছে, মানে প্রান্তিক লেভেলে যে উৎপাদনটা ওটা বেশি। এবার লাগাইছে মানুষ অনেক। চাষিরা টাকা পাচ্ছে না, মধ্যস্বত্বভোগীরা টাকা পাচ্ছে। এখন তো চান্দা বা সিন্ডিকেট এখন নাই, নাই, কিন্তু এত দাম কেন? 2100। আচ্ছা আচ্ছা। 50,000, 48,000, 40,000 ভাড়া বেশি। গাড়িতে উঠাইতে 10 টাকা নেয়, যার ফলে এখানে কস্টিং খরচটা বেশি পড়ে যায়। এটা কোন জাতের তরমুজ? অলকিং না? এটা কি আমাদের দেশীয় না? চায়না না? এখানে চায়না জাতীয় প্রচুর মানে তরমুজ দেখা যাচ্ছে। চায়না যে সারা বিশ্বে শুধু প্রযুক্তিগততে নেতৃত্ব দিবে না, দেখেন কৃষি ক্ষেত্রেও চায়না এই যে এই নেতৃত্ব দিবে। এই যে আমাদের দেশে যে বীজগুলো আছে, এই তরমুজের বীজ, এই সবগুলো চায়না। আমাদের দেশে একসময় দেশি জাতের তরমুজ কি এখানে ছিল না? একসময় ছিল, আপনার 80-র দশকে। এখন নাই। এই চায়না, জাপান, বড় বড় ইউরোপ কান্ট্রিতে আচ্ছা আচ্ছা কোলেস্ট্রলের সাহায্য বিচি ইয়ে করে রাখে। আচ্ছা, আমাদের দেশে এই প্রযুক্তিটা নাই। সরকার যদি সাহায্য করতো, কোটি কোটি টাকার দরকার, তাই হয়ে যেত। বর্তমানে আমাদের দেশে বীজ সংরক্ষণ করার মতো কোনো প্রযুক্তি নাই। এটা কি শুনাইলেন? বাংলাদেশে কোনো বীজ নাই দেশি জাতের? দেশি জাতের বীজ থাকলেও মনে করেন দেশের মাটিতে উন্নত হয় না। আচ্ছা আচ্ছা, বাইরের বীজটা হয় ভালো। হয় ভালো না? ধন্যবাদ আপনাকে। বর্তমান যে তরমুজগুলো বাজারে দেখতেছেন, এর বীজগুলো আমাদের দেশীয় বীজ না, এগুলো সব চায়না জাতের বীজ। আর চায়না তরমুজই কিন্তু বাংলাদেশে এখন ভরপুর হয়ে যাচ্ছে। আমরা 80-র দশকে যেই কালো তরমুজ বা একটু অন্য ধরনের যে তরমুজগুলো দেখতাম, এখন আর সেটা পাওয়া যায় না। বাজারে তরমুজের দাম হওয়ার মূলত কারণ হচ্ছে ক্যারিং খরচটা। এই ক্যারিং খরচটা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তরমুজের দাম বৃদ্ধি পাচ্ছে। আর আমার মনে হয় এবার রমজানে কিন্তু তরমুজ কিন্তু একদম দাম খুবই স্বাভাবিক আছে, গতবারের মতো বাড়ে নাই। এর মূল কারণ হচ্ছে অধিক পরিমাণে উৎপাদন হওয়ার ফলে কিন্তু এই দামগুলো কিন্তু কমছে। এখন আমরা তরমুজগুলো কি আপনি কিনে নিলেন? হ্যাঁ ভাই। কত করে শ নিছেন? 8,000 টাকা।
8,000 টাকা, 80 টাকা এভারেজে। হ্যাঁ এভারেজে 80 টাকা, এবার শলা আছে, কয়ালি আছে। আচ্ছা আচ্ছা, 70 10 টাকা শলা কয়ালি। এভারেজে এগুলো নিচে 80 টাকা করে। এই তরমুজ সাধারণত আসে আমাদের বাংলাদেশে বরগুনা আর কিছু দ্বীপ জায়গার মধ্যে প্রচুর পরিমাণে তরমুজ উৎপাদন হয়। সেই তরমুজ কিন্তু আমাদের ঢাকা সহ সমগ্র বাংলাদেশে চলে আসে। তারপরেও এবছর প্রচুর পরিমাণে তরমুজ উৎপাদন হওয়াতে কিন্তু দাম খানিকটা কম। এই তরমুজটা আসছে কোথা থেকে? রাঙামালি বানঘাট থেকে। গতবারের থেকে দাম এবার বেশি না কম? গতবার থেকে কম দাম। কারণটা কি? কারণ হলো গতবার মনে করেন ওই চাষিরা মনে করেন অনেক টাকা কামাইছে, এবার মনে করেন চাষিরা ওরকম একটা সুবিধা করতে পারে না, কামাইতে পারে নাই। আর এবার কি তরমুজ কি পরিপক্ক অবস্থা বাজারে ছাড়ছে নাকি? এই অনেক তরমুজ আছে, এগুলো তো সব চায়না তরমুজ নাকি চায়না বীজের? চায়না না, এটা হলো দেশি। দেশি, কিন্তু আমরা তো জানি যে এটা এই বীজটা চায়নার বীজ। আসে বাইরের থেকে। আচ্ছা, কিন্তু আমাদের দেশে ফলন হচ্ছে। এবার প্রান্তিক লেভেলে ফলন বেশি, যার ফলে দামটা একটু কম। এটা কি কৃষকের লস হচ্ছে নাকি? কৃষকের জন্য লস। কতটুকু লস হচ্ছে? যেমন গত বছর বিক্রি করছে 6 লাখ টাকা গাড়ি, এবছর 3 লাখ টাকা গাড়ি। 3 লাখ, অর্ধেক। মানে এটা কি প্রান্তিক লেভেলে তো অবশ্যই উৎপাদন বেশি হয়েছে, যার ফলে প্রতিযোগিতা বৃদ্ধি পাইছে আর দামটা এইভাবে কমে গেছে। এখানে তো আর কোনো সিন্ডিকেট নাই, কোনো সিন্ডিকেট নাই। ধন্যবাদ আপনাকে। এদিকে চান, এদিকে চান, এদিকে চান। মধু 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 মধু